বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন, স্করপিয়ান সাইন জাতক জাতিকাদের 2024 সালের জুন মাস আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব। আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। প্রথমত একটি দুটি দিনের আলোচনা তো নয়, তার সাথে সাথে শনির ঢাইয়াও কিন্তু আপনাদের চলছে। শনির শশ নামক পঞ্চমহাপুরুষ যোগ থাকছে, বুধাদিত্য যোগ থাকছে, কেদার এবং কুবের যোগ থাকছে, একই সাথে শুক্রাদিত্য যোগ, আবার লক্ষ্মী নারায়ণ যোগও কিন্তু থাকছে। তার সাথে সাথে থাকছে ভদ্রা নামক রাজযোগ। বুঝতেই পাচ্ছেন কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে এই আলোচনা। একাধিক যোগ সম্বলিত মাস এই 2024 জুন মাস। বছরের অন্তিম চরণের শুরুয়াতের কাহিনী বলবে, কারণ জুন মাস মানেই কিন্তু 6 নম্বর মাস। আর পরিশেষে যদি কোনো প্রকার প্রতিকারের প্রয়োজন পড়ে, যেমন আলোচনায় থাকি তেমনটি তো আছেই, তবে আলোচনাটি কিন্তু ইন জেনারেল প্রেডিকশন হতে চলেছে। অর্থাৎ এই পৃথিবীতে যতজন বৃশ্চিক রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি যদি চান তাহলে আপনার ব্যক্তিগত জন্মগত ছক বা ন্যাটাল চার্টের সাথে সাথে বর্তমান প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট বা গ্রহগত গোচরের ছককে একসাথে কম্বাইন করিয়ে 100% অথেন্টিক পার্সোনাল বা ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে কিন্তু আমরা নাম্বার দিয়ে থাকি, আপনার নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন, ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন আমাদের অফিসে এসে, অথবা আপনারা অনলাইন কনসালটেন্সি বা বাই ফোন কনসালটেন্সি কিন্তু গ্রহণ করতেই পারেন। তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক। বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন, স্করপিয়ান সাইন জাতক জাতিকারা কালপুরুষের রাশিচক্র অনুযায়ী অষ্টমতম রাশির আন্ডারে আপনারা পড়েন। আপনাদের রাশির অধিপতি মঙ্গল। আর স্ক্রিনে আপনারা যে ছকটি দেখতে পাচ্ছেন এটি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের 2024 সালের 1 জুন আপনাদের গ্রহগত গোচরের ছক ঠিক এমনটিই কিন্তু দেখাবে। আপনাদের ফার্স্ট হাউসে 8 লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না, এটিই আপনাদের প্রথম ভাব। আপনাদের চতুর্থ ভাব সুখভাবের অধিপতি শনি স্বগৃহে বিরাজমান হয়ে শশ নামক একটি পঞ্চমহাপুরুষ রাজযোগ তৈরি করে বসে আছেন। আবার এটিও সত্য, শনি আপনাদের রাশি থেকে চতুর্থভাবে বসে আছেন, তাহলে কিন্তু শনির ঢাইয়াও এখানে অ্যাক্টিভেট আছে। আর এটা 2025 29 মার্চ পর্যন্ত শনির ঢাইয়া থাকবে। রাহু আপনাদের পঞ্চমভাবে পুরো মাসটি জুড়েই থাকবে, শুধু পুরো মাসটি জুড়েই নয়, 2025 18 মে পর্যন্ত। 1 জুন মঙ্গল রাশি পরিবর্তন করে আপনাদের ষষ্ঠ ভাব অর্থাৎ রোগঋণ শত্রুভাবের অধিপতি স্বগৃহে বিরাজমান হয়েছেন। এখানেই তিনি থাকবেন একটানা ধরে নিন 12 জুলাই পর্যন্ত। আর সূর্য বুধের বুধাদিত্য যোগ থাকছে আপনাদের সপ্তমভাবে। সূর্য শুক্রের শুক্রাদিত্য যোগ, আবার অনেকের ক্ষেত্রে দারিদ্র যোগ। বুধ শুক্রের লক্ষ্মীনারায়ণ যোগ, একই সাথে বৃহস্পতি এবং শুক্রের কেদার এবং কুবের যোগও কিন্তু এখানে থাকছে। আবার আপনার যদি দেখা যায় 14 তারিখের পর আপনাদের আয়ুভাব বা অষ্টম ভাবের অধিপতি বুধ স্বগৃহে বিরাজমান হবেন এবং ভদ্রা নামক রাজযোগের ন্যায় ফলাফল দেবেন। পুরোপুরি অ্যাক্টিভ নয়, তবে আংশিক হলেও ফল পাবেন আপনারা। আর সূর্য বুধ শুক্র 3টি গ্রহের সংযোগ কিন্তু 15 তারিখের পর যদি দেখেন আপনাদের কিন্তু 8th হাউসেই সংগঠিত হবে। শুক্র 12 তারিখ, বুধ 14 তারিখ এবং সূর্য 15 তারিখে রাশি পরিবর্তন করবে। কেতু পুরো মাসটি জুড়েই আপনাদের কিন্তু 11th হাউস অর্থাৎ লাভভাবেই গোচর করতে চলেছে। দেখুন, প্রথমেই যেটি বলবো, আপনাদের রাশির অধিপতি মঙ্গল মাসের শুরুতেই রাশি পরিবর্তন করে 6th হাউসে গোচর করেছে। রোগঋণ শত্রুভাবের অধিপতি স্বগৃহে বিরাজমান। তাহলে এ সময় কিন্তু বেকার যুবক যুবতী যারা আছেন, আইটি সেক্টর, রিয়েল এস্টেট, আর্মি, পুলিশ, ডিফেন্স, অটোমোবাইল ইন্ডাস্ট্রি, ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি, মেডিকেল লাইনে বা আছেন যারা, বা যারা স্পোর্টস খেলাধুলার জগতে আছেন, তাদের জন্য সময় সুযোগ কিন্তু অভূতপূর্ব অতুলনীয় পরিগণিত হচ্ছে। এ সময়ে কিন্তু অবশ্যই আপনাদের শরীর স্বাস্থ্যের উন্নতি আপনারা পরিলক্ষিত করবেন। পুরনো কোনো রোগশোক থেকেও আপনারা মুক্তি পেতে পারেন। মামা মাতামহ মাতৃকুলের তরফ থেকেও আপনারা উপকৃত হতে পারেন। তবে মঙ্গলের ওপরে কিন্তু শনির 3য় দৃষ্টিও থাকছে। স্বামী স্ত্রী একে অপরের স্বাস্থ্যের দিকে এবং মুখনিসৃত বাণীর দিকে আপনাদের অত্যন্ত খেয়াল রাখতে হবে। মঙ্গলের পূর্ণ দৃষ্টি যেহেতু আপনাদের 12th হাউসে থাকবে, তাহলে খরচও কিন্তু একটু বাড়তে চলেছে। হুটহাট করে কিন্তু রেগে যেতে পারেন। রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র। রাগের মাথায় জীবনের ব্যাপারে কোনো প্রকার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা থেকে বিরত থাকুন। আর এ সময়ে মঙ্গলের কিন্তু 8ম দৃষ্টি থাকবে আপনাদের রাশিতে। তবে আপনাদের রাশিতে শনির 10ম দৃষ্টি, বৃহস্পতির 9ম দৃষ্টি, মাসের ফার্স্ট হাফ পর্যন্ত সূর্য বুধ শুক্র প্রতিটি গ্রহেরই দৃষ্টি থাকবে। তাহলে কিন্তু আপনাদের ফার্স্ট হাউসে ধরতে গেলে একটা সময় না একটা সময় 4-5টি গ্রহের, 6-7টি গ্রহেরও কিন্তু দৃষ্টি আপনাদের রাশিতে থাকবে। তবে রাশির অধিপতি মঙ্গলের স্বগৃহে দৃষ্টি এটি ইঙ্গিত দিচ্ছে অবশ্যই সাহস পরাক্রম বাড়বে, নিজেদের মধ্যে একটা ঊর্জা জোশ আপনারা অনুভব করবেন।
কাজের চাপ থাকলেও ফুর্তি কিন্তু কাজের জায়গায় নিজেদের মধ্যে আপনারা অনুভব করতে চলেছেন। এতদিন আপনারা স্যারের থেকে অনলাইনে কনসালটেন্সি নিয়েছেন, এবার দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটছে। থাকছে স্যারের সাথে মুখোমুখি বসবার সুযোগ। প্রতি শনি ও রবিবার স্যার থাকছেন আমাদের তিলোত্তমা কলকাতায়। যদি স্যারের সাথে মুখোমুখি কথা বলতে চান তাহলে নিচে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে আজই যোগাযোগ করুন। জীবনকে সমস্যামুক্ত করতে কে না চায়? আর দামি আংটি, পাথর, মাদুলি, তাবিজ, কবজের জন্য অর্থ নষ্টও নয়, শুধুমাত্র ল অফ অ্যাট্রাকশন, সাউন্ড ভাইব্রেশন, টেম্পল ভিজিটিং, মন্ত্রা, দান, ধ্যান, নিউমারোলজি, সিগনেচার চেঞ্জ, বাস্তু, গুপ্ত লুপ্ত বিদ্যার মাধ্যমে অব্যর্থ প্রতিকার করা হয়। প্রতিকার সম্পূর্ণ বিনামূল্যে, কেবলমাত্র সার্ভিস চার্জ নেওয়া হয়ে থাকে। আজই আপনারা আপনার নাম বুক করান মাত্র 1 টাকার বিনিময়ে। আপনি কি উচ্চ শিক্ষাতে বাধা পাচ্ছেন? প্রেমে বাধা, চাকরি, ব্যবসা, অর্থপ্রাপ্তি, ঋণ মুক্তিতে সমস্যা হচ্ছে? বিবাহে বাধা আছে? নাকি সন্তান প্রাপ্তিতে? জটিল কোর্ট কেসে ভুগছেন? নাকি রাজনৈতিক জয়ে সমস্যা হচ্ছে? অথবা কোনো জটিল রোগ থেকে থাকলে আজই যোগাযোগ করুন আমাদের রাজযোগ চ্যানেলের শ্রদ্ধেয় জোডিয়াক সায়েন্টিস্ট কমলেশ দেওয়ান স্যারের সঙ্গে। এ সময় আপনাদের অবশ্যই মাইন্ডকে একটু কন্ট্রোলে রাখতে হবে, মেজাজকে কন্ট্রোলে রাখতে হবে। শনির ঢাইয়া চলছে, এ নিয়ে টেনশন নেওয়ার কোনো প্রয়োজন নেই। শনিদেব কি বলছেন? ধর্মপ্রাণ হও, কর্মনিষ্ঠ হও, মাতৃভক্ত হও, বাসি খাদ্য খাবার খেও না, আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখো, নিজেও পরিষ্কার পরিচ্ছন্ন থাকো। শনিবার করে সরিষার তেল বেগুন খেও না, কিনো না, এই জিনিসগুলো মেনটেন করুন না। দেখুন, এই আংটি, তাবিজ, মাদুলি, পাথর, কবচ পরে কিন্তু কোনো লাভ হবে না। শুধুমাত্র কর্মের দ্বারাই কিন্তু আমরা ভাগ্যকে পরিবর্তিত করতে পারি। কর্মা হি ধর্মা আর সমা হি পরম ধর্ম, তাহলে ক্ষমা করে দেওয়া আরও বড় ধর্ম। আর শনির ষষ্ঠ নামক পঞ্চমহাপুরুষ যোগ আছে। আবার এই মাসেরই 30শে জুন শনি কিন্তু আবার বক্রিয় হয়ে যাবে। তাহলে দেখুন, শনি এই মাসেই বক্রি হচ্ছে, এ মাসে কিন্তু আবার ঢাইয়াও চলছে। ষষ্ঠ নামক একটা পঞ্চমহাপুরুষ যোগের মধ্যে একটা যোগ আপনাদের চলছে। তাহলে এ সময় দেখার প্রয়োজন আছে আপনাদের জন্মছকে শনি কী পজিশানে আছে। জন্মছকে শনি যদি ভালো পজিশনে থেকে থাকে, যদি শনির ফ্রেন্ডসদের মধ্যে কোনো প্ল্যানেটের যদি এখন দশা মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা চলে, তাহলে কিন্তু আপনারা বেটার ইম্প্যাক্ট পাবেন জমি, বাড়ি, গাড়ি, মায়ের তরফ থেকে, আপনাদের নিজেদের শরীর স্বাস্থ্যের ব্যাপারেও। কিন্তু শনির যদি নেগেটিভ ইম্প্যাক্ট আপনার ন্যাটাল চার্ট বা জন্মছকে থেকে থাকে, তাহলে কিন্তু অবশ্যই আপনারা নেগেটিভ ইম্প্যাক্ট এখানে পেতেই পারেন। সেক্ষেত্রে মায়ের শরীর স্বাস্থ্যের দিকে উল্টে আপনাদেরকে অতিরিক্ত নজর কিন্তু প্রদান করতে হবে। আপনাদের কর্মস্থানে শনির পূর্ণ দৃষ্টি, এটি কিন্তু খুব একটি যে সুবিধাজনক তা কিন্তু নয়। কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্প নেই। শর্টকাট অবলম্বন করে খুব বেশি দূর এগোতে পারবেন না। বিট পাবলিক এমপ্লয়িজ, প্রাইভেট এমপ্লয়িজ আর পলিটিশিয়ানস, রাজনীতিবিদ, সরকারি চাকরিজীবী, বেসরকারি চাকরিজীবী, প্রত্যেকের ক্ষেত্রেই হার্ডওয়ার্ক কিন্তু খুব গুরুত্বপূর্ণ। হার্ডওয়ার্কই একমাত্র শনিকে কিন্তু সন্তুষ্ট করতে পারে। সিস্টেমেটিক ওয়েতে হার্ডওয়ার্ক এবং স্মার্ট ওয়ার্ক, এগুলিই কিন্তু আপনাদেরকে কেরিয়ারে উন্নতির পথে কোনো প্রকার বাধাকে ভেঙে চুরে এগিয়ে যেতে পারে। যতই ঢাইয়া চলুক না কেন, দিনের শেষে শনি তো কর্মফলদাতা। সঠিক কর্ম করলে সঠিক ফলাফল দিতে তিনি বাধ্য। এ বিষয়ে কিন্তু আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন। দেখুন, রাহু আপনাদের কিন্তু পঞ্চম ভাবে, আর পঞ্চম ভাবের অধিপতি গুরু, সে কোথায় বসে আছে? নিচস্থ হয়ে। আর গুরু কিন্তু 2রা জুনের আগে পর্যন্ত অস্ত, তারপর উদিত হয়ে যাচ্ছে। আর আপনাদের এখানে কিন্তু আর অন্য কোনো গ্রহের কিন্তু কোনো দৃষ্টিই নেই। তাহলে পেটের সমস্যা আপনাদের কিন্তু দেখুন, অনেক বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের বিগত 5-6 মাস হয় পেটের সমস্যা, শিক্ষা জীবনে বাধা বিপত্তি, বিশেষ করে যারা স্কুল লাইফ বা কলেজ লাইফে পড়াশোনা করছেন তাদের জন্য বলছি। পড়াশোনায় মনোসংযোগ হয়তো আপনারা বসাতে পারছেন না, কনসেন্ট্রেশন পাওয়ার আপনাদের ল্যাক করে যাচ্ছে। অনেকের বদহজম, ডাইজেশনের প্রবলেম আপনারা অনুভব করছেন। প্রেমের জীবনে আপনারা হয়তো বাধাপ্রাপ্তি অনুভব করছেন। এ সময় হয়তো আপনাদের ক্ষেত্রে, অনেকের ক্ষেত্রে, প্রত্যেকের ক্ষেত্রে নয়, অনেকের ক্ষেত্রে স্টক মার্কেটে হয়তো অনেক লসও আপনারা করেছেন। তবে এই স্টক মার্কেটে কিন্তু আপনাদের একসময় আবার ভালো অর্থও কিন্তু উপার্জন করিয়ে দেবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। যদিও বৃহস্পতি বৃষভ রাশিতে নিচস্থ, কিন্তু বৃহস্পতির গোচরকে সবসময় শুভত্ব প্রদান করা হয়েছে। আর রাহু যে গৃহে বসে সেই গৃহের অধিপতির ন্যায় আচরণ করে। আর আপনাদের কিন্তু রাহু বসে আছে কোথায়? ত্রিকোণভাবে, অর্থাৎ বৃহস্পতির ঘরে। আর বৃহস্পতি ত্রিকোণভাবের অধিপতি হয়ে কেন্দ্রীয় স্থানে বসে গিয়েছেন। তাহলে যাদের জন্মছকে বৃহস্পতি উচ্চস্থ অবস্থানে আছে
তাদের জন্য কিন্তু সময় সুযোগ খুবই ভালো। আদালত কোর্টে যদি কোনো কেস পেন্ডিং থেকে থাকে, কোর্ট বা আদালত আপনাদের পক্ষেই সিদ্ধান্ত বা রায় প্রদান করবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আর এই সময় কিন্তু অবশ্যই শুক্রের মালব্য নামক একটা রাজযোগ এখানে আছে, তাহলে বিজনেসম্যানদের জন্যও সময় সুযোগ খুবই ভালো। মাসের ফার্স্ট হাফ সেকেন্ড হাফ ওভারঅল বলতে গেলে বিজনেসম্যানদের জন্য সময় সুযোগ ভালো। তবে নতুন করে কোনো লোন বা ঋণ নেওয়া থেকে আপনাদের বিরত থাকা উচিত। এ সময় অর্থগত কোনো সমস্যা যদি আপনার ক্ষেত্রে দেখা দেয়, তাহলে আপনাদের উচিত কী হবে? গুরুজন বিশেষজ্ঞদের পরামর্শ গ্রহণ করা, প্রয়োজনে কোনো জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ বা আমাদের মতো জোডিয়াক সায়েন্টিস্টদের সাথে আপনারা এনি টাইম কনসাল্ট কিন্তু করতেই পারেন। এবার দেখুন, এখানে কিন্তু বৃহস্পতির সাথে সাথে বুধ, সূর্য, শুক্র একাধিক সংযোগ, বুধাদিত্য যোগ, লক্ষ্মীনারায়ণ যোগ, কেদার কুবের যোগ, আবার শুক্রাদিত্য যোগ, অনেকে বলবেন দারিদ্র যোগ, মালব্য যোগ, একাধিক যোগ তৈরি বসে আছে আপনাদের এই সপ্তমভাবে। আর সপ্তমভাবে কিন্তু চতুর্গ্রহী যোগও তৈরি হলো। তাহলে দেখুন, অবশ্যই যারা অবিবাহিত আছেন তাদের বিবাহের যোগ কিন্তু আসতেই পারে। যে সমস্ত দম্পতিরা সন্তান প্রাপ্তির প্ল্যানিং করছিলেন তারাও কিন্তু ভাগ্যবান প্রমাণিত হবেন। তবে জেনে রাখুন, শুক্র কিন্তু অস্ত থাকছে। সূর্যের ছায়ায় যে গ্রহ থাকবে সে গ্রহ সাধারণত অস্তই থাকে। তবে 15 তারিখের পর সূর্য রাশি পরিবর্তন করে আপনাদের অষ্টমভাবে গোচর করে যাবে। আর অষ্টমভাবের অধিপতি বুধ 14 তারিখে তো গোচর করে বসে আছে। তাহলে কিন্তু বুধ অষ্টমভাবের অধিপতি স্বগৃহে 29 তারিখ পর্যন্ত এটি ইঙ্গিত দিচ্ছে অবশ্যই লং ডিস্টেন্স কোনো জার্নি বা দূরবর্তী যাত্রা বা ভ্রমণ, পৈতৃক সম্পত্তি নিয়ে কোনো আলাপ আলোচনা হতে পারে। এ সময় কিন্তু যারা জাদু, তন্ত্র, মন্ত্রবিদ্যা, অকাল সায়েন্স, জ্যোতিষচর্চা, গবেষণামূলক পড়াশোনা, পিএইচডি লেভেলের পড়াশোনা, বিদেশি ভাষা শিক্ষার চেষ্টা করছেন তারাও ভাগ্যবান প্রমাণিত হবেন। আর আধ্যাত্মিক যে ত্রিকোণ অর্থাৎ চতুর্থ, অষ্টম এবং দ্বাদশ, এই যে 3 ভাবের ক্ষেত্রে দেখুন, শনি চতুর্থ ভাবের অধিপতি স্বগৃহে, বুধ অষ্টম ভাবের অধিপতি স্বগৃহে, এই দুটি কী ইঙ্গিত দিচ্ছে? এই দুটি কিন্তু ইঙ্গিত দিচ্ছে আধ্যাত্মিক চিন্তন চেতনা আপনাদের বাড়তে চলেছে, ধর্মের প্রতি আকর্ষণ বাড়বে। আর আধ্যাত্মিক চিন্তন চেতনা, নিগূঢ় তত্ত্বের প্রতি আকর্ষণ আপনাদের কিন্তু এ সময় বৃদ্ধি পেতে পারে। ভাগ্যের দিকটা যদি দেখা যায় তাহলে সেটি কিন্তু আপনাদের ক্ষেত্রে ফ্ল্যাকচুয়েট করবে। মাসের কখনো কখনো ভালো যাবে, কখনো কখনো খারাপ যাবে, সেটা চন্দ্রের অবস্থান দেখে আলোচনা করা উচিত। তবে চন্দ্র 2 থেকে আড়াই দিনের মধ্যেই রাশি পরিবর্তন করে, এজন্য চন্দ্রকে আমরা মান্থলি রাশিফলের ভিডিওতে আকার হিসাবে ধরি না। এই জন্যই তো ডেলি রাশিফল কিন্তু আমাদের চ্যানেলে আমরা আপলোড করে থাকি, সেটিও কিন্তু ইন জেনারেল প্রেডিকশান হয়ে থাকে। আপনাদের যেহেতু সেকেন্ড হাউসের অধিপতি গুরু, সে কিন্তু বসে গিয়েছে কোথায়? ত্রিকোণভাবে, আর কেন্দ্রীয় স্থানে। আর কেন্দ্রীয় স্থানে বসে আছে, আর কেন্দ্রীয় স্থানের অধিপতির কে শুক্র, সেও স্বগৃহে মালব্য নামক রাজযোগ তৈরি করে 12 তারিখ পর্যন্ত থাকবে। আমি কিন্তু একটি জিনিস স্পষ্ট আকারে বলবো, পরিবার পরিজনদের প্রতি কোনো প্রকার দায়িত্ব যদি থেকে থাকে, সামান্যতম অবহেলাও কিন্তু আপনার ক্ষেত্রে মারাত্মক প্রমাণিত হতে পারে। এ বিষয়ে সচেতন থাকুন, খরচকে কমিয়ে বাজেটকে নিয়ন্ত্রণে আনুন, লাভের মাত্রা আপনাদের বাড়বে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তবে মানিকে ম্যানেজ করা শিখতে হবে। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো, প্রত্যেক দিন সন্ধ্যেবেলা করে শনি মহারাজের প্রণাম মন্ত্র ওম নীলাঞ্জন চয় প্রক্ষং রবি সুতং মহাগ্রহম ছায়া গর্ভ সম্ভূতং তং নমামি শনিশ্চরম, এটি আপনারা 108 বার করে জপ করুন না। যদি না পারেন তো অন্তত 21 বার বা 7 বার করে জপ করুন, বহুলাংশ উপকৃত হবেন। শনিবার করে কালো বা নীল রঙের ড্রেস পরুন, আর যতটা সম্ভব শনিবার করে লবণ, বেগুন, সরিষার তেল এবং লোহা ক্রয় না করা যায় সেই প্রচেষ্টা করা উচিত। এবং বেগুন এবং সরিষার তেল, এই দুটো জিনিস শনিবার করে খাবেন না, কিনবেন তো নাই। এই কয়েকটি ব্যাপারে একটু খেয়াল রাখুন এবং হার্ড ওয়ার্ক করুন। কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই নেই। এনি কাইন্ড অফ প্রবলেমে যদি থাকেন এনি টাইম কল করতে পারেন। তো বন্ধুরা, প্রতিবেদনটি আপনাদের কেমন লাগলো, আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম দিচ্ছি।